হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন চলে আসলো, সাম্প্রদায়িক বাটোয়ারানীতি কে ঘোষণা করেন? অপশান এ আছে লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি আছে রামসে ম্যাকডোনাল্ড, অপশান ডিতে আছে খান আব্দুল গফর খান। এদের মধ্যে কে সাম্প্রদায়িক বাটোয়ারানীতি ঘোষণা করেন? কী হবে এর আনসার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এখানে আমাদের আনসার আমরা নেব অপশান সি, রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারানীতি ঘোষণা করেন। অপশান সি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি কততম সংশোধনীতে যোগ করা হয়? অপশান এ 42তম, অপশান বি 52তম, অপশান সি 61তম, অপশান ডি আছে 35তম। সংবিধানের কোন সংশোধনীতে যোগ করা হয় ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাটি? তো এর আনসার হবে অপশান এ 42তম সংশোধনীতে যোগ করা হয়। নেক্সট কোশ্চেন, মহাবিশ্বের শীতলতম স্থান কোনটি এখানে? অপশান এ সেরেস, অপশান বি আছে লিবনিজ, অপশান সি হাইড্রা, অপশান ডি আছে অরিয়েন নেবুলা। মহাবিশ্বের শীতলতম স্থান, এর আনসার এখানে আমরা নেব অপশান ডি অরিয়েন নেবুলা। মহাবিশ্বের শীতলতম স্থান অরিয়েন নেবুলা। অপশান ডি এখানে আমাদের আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। হ্যালোজেন মৌল কোনটি? অপশান এ ইথিলিন, অপশান বি অ্যাসিটিলিন, অপশান সি আছে রেডন, অপশান ডি ফ্লোরিন। কী হবে এর আনসার? হ্যালোজেন মৌল, এখানে মৌল হবে। তো এর আনসার এখানে হয়ে যাবে অপশান ডি ফ্লোরিন। হ্যালোজেন মৌল এখানে ফ্লোরিন হয়ে যাবে, আর রেডন কিন্তু নোবেল গ্যাস। নেক্সট কোশ্চেন, ফটোগ্রাফিক প্লেটে কি ব্যবহার করা হয়? অপশান এ কার্বন মনোক্সাইড, অপশান বি আছে ম্যাঙ্গানিজ, অপশান সি সিলভার ব্রোমাইড, অপশান ডি ফ্লোরিজেন। ফটোগ্রাফিক প্লেটে কি ব্যবহার করা হয়? এর আনসার কী হয়ে যাবে এখানে? এর আনসার এখানে হয়ে যাবে অপশান সি সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফিক প্লেটে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড। নেক্সট কোশ্চেন দেখে নেব, মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় কাকে? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি প্লিহা, অপশান সি আছে লাইসোজোম, অপশান ডি যকৃৎ। মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় এখানে কাকে হয়ে যাবে? কোনটি হয়ে যাবে আনসার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এখানে এর আনসার আমরা নেব অপশান বি প্লিহা। মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে। অপশান বি এখানে আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? অপশান এ 45 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি আছে 360 ডিগ্রি। তো অক্ষরেখার সর্বোচ্চ মান, এর আনসার কিন্তু এখানে আমরা নেব অপশান বি 90 ডিগ্রি হয়ে যাবে অক্ষরেখার সর্বোচ্চ মান। নেক্সট কোশ্চেন দেখে নেব, দ্য টেস্ট অফ মাই লাইফ এর লেখক কে? অপশান এ সচিন টেন্ডুলকার, অপশান বি যুবরাজ সিং, অপশান সি সৌরভ গাঙ্গুলি, অপশান ডি হচ্ছে অভিনব বিন্দ্রা। দ্য টেস্ট অফ মাই লাইফ এই আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান বি যুবরাজ সিং হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন দেখে নেব, হারেলা উৎসব কোন জায়গায় পালিত হয়? অপশান এ কাশ্মীর, অপশান বি শ্রীনগর, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি আছে দিল্লি। তো হারেলা উৎসব কোন জায়গায় পালিত হয়? তার আনসার এখান থেকে আমরা নেব অপশান সি উত্তরাখণ্ড। হারেলা উৎসব উত্তরাখণ্ডে পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি হচ্ছে ভিটামিন কে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এখানে আমাদের আনসার কোনটি হবে? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এখানে এর আনসার হয়ে যাবে অপশান এ, অপশান এ ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব, বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি কানপুর, অপশান সি আছে ব্যাঙ্গালোর, অপশান ডি উড়িষ্যা। বারবাটি স্টেডিয়াম কী হবে এর আনসার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এখানে এর আনসার হয়ে যাবে অপশান ডি উড়িষ্যাতে অবস্থিত বারবাটি স্টেডিয়াম। অপশান ডি এখানে আমাদের আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি কেরালা, অপশান ডি আছে তামিলনাড়ু।
তো বলেছে গান্ধী সাগর অভয়ারণ্য, এর আনসার এখানে আমরা কোনটি নেব? এর আনসার এখানে নেব অপশান বি, মধ্যপ্রদেশ। গান্ধী সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? অপশান এ শ্রীরঙ্গপত্তনম, অপশান বি মাদুরাই, অপশান সি আসানসোল, অপশান ডি আছে আগ্রা। মীনাক্ষী মন্দির, এর আনসার আমরা এখানে নেব অপশান বি মাদুরাই। মীনাক্ষী মন্দির মাদুরাইতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ট্যানিন কিসে পাওয়া যায়? অপশান এ আদা, অপশান বি আমলকি, অপশান সি হর্তকি, অপশান ডি আছে আপেল। ট্যানিন কিসে পাওয়া যায়? তোমরা জানলে আনসারটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো এর আনসার এখানে আমরা নেব অপশান সি হর্তকি। হর্তকিতে পাওয়া যায় ট্যানিন। নেক্সট কোয়েশ্চেন, নারীদের দেহে ক্রোমোজোমের সংখ্যা কোনটি? এখানে আনসার হবে অপশান এ 44 প্লাস XO, অপশান বি 44 প্লাস X প্লাস YY, অপশান সি আছে 44 প্লাস XX, অপশান ডি আছে 44 প্লাস XY। তো নারীদের দেহের ক্রোমোজোম এখানে কোনটি আনসার হবে? এর আনসার এখানে আমরা নেব অপশান সি 44 প্লাস XX, নারীদের দেহের ক্রোমোজোমের সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। অপশান এ অগ্নাশয়, অপশান বি থাইরয়েড, অপশান সি পিটুইটারি, অপশান ডি আছে পিত্তাশয়। একটি মিশ্র গ্রন্থি এখানে কোনটি আনসার হবে? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এর আনসার এখানে নেব অপশান এ অগ্নাশয়, একটি মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে শুরু হয়? অপশান এ 1950 খ্রিস্টাব্দে, অপশান বি 1956 খ্রিস্টাব্দে, অপশান সি 1960 খ্রিস্টাব্দে, অপশান ডি হচ্ছে 1973 খ্রিস্টাব্দে। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি 1959 খ্রিস্টাব্দে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। অপশান সি 1959 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান এ শ্রীনগর, অপশান বি জম্মু কাশ্মীর, অপশান সি লাদাখ, অপশান ডি উত্তরাখণ্ড। হেমিস ন্যাশনাল পার্ক, এর আনসার এখানে হয়ে যাবে অপশান সি লাদাখ। হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। অপশান এ আহমেদাবাদ, অপশান বি দুর্গাপুর, অপশান সি কোয়েম্বাটুর, অপশান ডি আছে বিজয়ওয়াড়া। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এর আনসার কী হবে এখানে? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশান সি কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, হর্ষচরিত কে রচনা করেন? অপশান এ আর্যভট্ট, অপশান বি বাণভট্ট, অপশান সি মেগাস্থিনিস, অপশান ডি তুলসীদাস। হর্ষচরিত কে রচনা করেন? তো এখানে আনসার হয়ে যাবে অপশান বি বাণভট্ট। হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। তো এই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন। কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটি? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে প্র্যাকটিসের পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।